আজকে লাল টসটস টমেটো দিয়ে কী করবো বলুন তো বন্ধুরা। আজকে লাল টসটস টমেটো দিয়ে আমি সুন্দর একটা লাল টমেটোর ঝোল বা লাল টমেটোর টক করে আজকে দেখাবো আপনাদের। চলুন বন্ধুরা চলে যাই রান্নার প্রসেসিং। এই লাল কয়টা টুসটুসু লাল কয়টা টমেটো নিয়ে চলে এসুন। আমি এখানে দুটো কাঁচামরিচ এখানে অর্ধেকটা এখানে কুচি করছি, আর আমি এখানে ফালি করে রাখছি দুটো কাঁচামরিচ, আর এই যে কিউব করে কেটে রেখেছি। এই যে এরকম করে টমেটোগুলো আমি আমার মতো করে টমেটো কেটে নিয়েছি। আপনারাও আপনাদের মতো করে বা দুফালি করে এভাবে টমেটোও কাটতে পারেন, কোনো সমস্যা নেই, বা আমার মতো করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে করে টমেটোগুলো কেটে নিয়েছি ভালো করে, আর দুটো কাঁচামরিচ কেটে নিয়েছি এভাবে। এবার চলুন রান্না প্রসেসিংয়ে চলে যাই। এখানে গরম তেলে ছেড়ে দেবো কালো জিরে, ছেড়ে দেবো কাঁচামরিচ, চিড়ে কাঁচামরিচটা এখন ছেড়ে দেবো সব কিছু। টমেটো সব কাঁচামরিচ সাথে আমি ছেড়ে দিয়েছি। এটা আমি নিরামিষি চাটনি দেখাবো। সরি বন্ধুরা, এখানে টক রান্না হবে, নিরামিষি টমেটোর টক, পুরো নিরামিষি। যার জন্য আমি এখানে কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র এখানে ব্যবহার করেছি কালো জিরে আর কাঁচামরিচ। একটু নরম হয়ে গেলে টমেটোগুলো পচে দিয়ে দিব লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিব। ভালো করে অল্প একটু হলুদ গুঁড়ো। প্রত্যেকটা রান্নায় কিন্তু একটা একটা করে মশলা দিতে থাকবে, একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। আমি প্রত্যেকটা রান্নায় কিন্তু এই কাজটি করে থাকে বন্ধুরা, আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন, তাহলে মশলাগুলো ভালো করে ঢুকে রান্নাগুলোর মধ্যে। ভালো করে আমি খুন্তি দিয়ে মেশ করে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে চিনি নিয়ে নিব 1 চামচের মতো। দিয়ে দিলাম চিনি, দিয়ে লাল মরিচের গুঁড়ো, তারপরে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে আবার এরপরে যখন এসে পড়বে আমি দিয়ে দিব জল। আমি জলটা দেওয়ার জন্য আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিব, জলের অনুযায়ী জল দিয়েছি তার জন্য নিয়ে নিব। ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখান থেকে দুটো বা একটা চিনির দানা, আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিন্তু হলুদ হয়নি বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ক্যামেরাতে হলুদ, বাট লাল টকটকে হয়েছে এখানে।
আপনারা এই পর্যায়ে দেখতে পারেন লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আর একটু দিয়ে দিবেন। আমি চেক করে দেখে নিয়েছি, আমারটা একটু লেগেছিল, যার জন্য আমি একটু দিয়ে দিয়েছি ক্যামেরার বাইরে। এই পর্যায়ে আমি আরেকটি চিনি দানা দিয়ে দিব এবং ভালো করে নাড়াচাড়া করে দেব। পর্যায়ে আমার একটা ঘুটনি লাগবে, আমি ঘুটনি দিয়ে একটু ঘেটে দিব। ঘুটনির সাহায্যে আমি ভালো করে ঘেটে দিচ্ছি, ভালো করে আমি ঘেটে দিব। আপনারাও ঘুটনির সাহায্যে ভালো করে ঘেটে দিয়ে তারপরে এভাবে চারপাশে নাড়াচাড়া করতে থাকবেন। ঘুটনি দিয়ে আমি চারপাশে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সবকটা মিশ্রণ ভালো করে মিক্স হয়ে যায়। ধনিয়া পাতা উপর দিয়ে সুন্দর করে তারপরে ভালো করে নেড়ে দিব। ব্যাস হয়ে গেল আমাদের টমেটোর টক। এভাবে আপনারা বাড়িতে সুন্দর করে টমেটোর টকটা বানিয়ে নিতে পারেন। টমেটো থাকলে অল্প করে টমেটো থাকলেও টকটা আপনারা বানিয়ে নিতে পারেন এভাবে সুন্দর করে। এই তো অবশ্যই সার্ভ করে ফেললাম আমি সুন্দর টমেটোর টক। সুন্দর একটা ধোয়া ওঠা টমেটো টক কিন্তু হয়ে গেল বন্ধুরা। তো এরকম টক রান্না করবেন এবং খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।